চাল তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছুটা কম আছে মনে হচ্ছে। কেশর, আসল জাদু তো কেশরের মধ্যেই আছে। এবার রান্না সম্পূর্ণ হলো। দেবী মাকে ধন্যবাদ, দেখতে তো অসাধারণ হয়েছে। এই ভাতটা তো পুড়ে গেল। জানি না কেন আমি এই রান্না করার কথাটা ভাবলাম। কি করি এবার, কি করি? যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুলটা একটু বেঁকিয়ে নিতে হয়। এটা বড় বড় লোকেদের কথা। আরে কি করছো তুমি? এটা ছাড়ো। আর এই নাও পার্সেল ওরিয়েন্টাল রাইস। এবার গিয়ে আবির দাদাকে বলো যে এটা তুমি বানিয়েছো। তোমার দেওর তার বৌদির প্রথম রান্নায় ফেল হতে দেবে না। থ্যাংক ইউ নিশান্ত, তুমি তোমাকে বাঁচিয়ে নিলে। এইবার হবে মজা। যাও। মজা তো এবার হবে যখন দাদুর থালাতে বৌদি নাম্বার 1 কেশর রাইসের সঙ্গে বৌদি নাম্বার 2 এর ওরিয়েন্টাল রাইসও আসবে। আরে দেখো না তুমি, বাবা ঠাকুর সকাল থেকে কিচ্ছু খায়নি, বিধির প্রথম রান্নার অপেক্ষা করছে। শোনো না বৌমা, আমার পেটে যদি খিদে থাকে তবে তো খেতে পারবো। ভানু দিদির হাতে তৈরি, এত বছর ধরে আমি এর স্বাদ গ্রহণ করছি। বলছি ঠাকুরদা, ও কিন্তু বিধি, বুঝলে? তুমি বারবার ওকে এই নাম ধরে কেন ডাকো? মনে হচ্ছে তোমার বয়স হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? আরে দিদি আর কেউ নয়, ভানু দিদিরই পুনর্জন্ম। কি সব বলছো তুমি? হ্যাঁ, এসব পুনর্জন্ম টন্ম সিনেমাতেই ভালো লাগে। আর যদি সত্যি তাই হয়, তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো? কত দিন ধরে অপেক্ষা করছে এই দিনটার। আরে আমার বিশ্বাস না হলে কার বিশ্বাস হবে? বাবা ঠাকুর, কিন্তু এই ভানু দিদি কে? ভানু দিদি আমার আদিনাথ দাদার ভালোবাসা ছিল। ঘটনা সেই সময়কার, যখন আমি খুব ছোট ছিলাম। ব্যাস দাদা, আজকের জন্য এইটুকুই থাক। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলি? তোর শরীরে তোমার পরিবারের রক্ত বইছে, চল গিয়ে অভ্যেস কর। অলোক, কি হয়েছে? ভানু দিদি, তুমি তো নিশ্চয়ই জানো গ্রামে এখন মেলা শুরু হয়েছে। আমার সব বন্ধুরা যাচ্ছে, কিন্তু দাদা তো দেখছি আমাকে যেতেই দিচ্ছে না। বলছে যে সন্ধে পর্যন্ত তলোয়ার প্রশিক্ষণ করতে হবে, মেলা দেখতে যেতে পারবো না। তাই মন খারাপ। আমি সাহায্য করছি তোমাকে। কি করে? তুমি শুধু দেখো তোমার ভানু দিদির জাদু। এটা আবার কি? কেশর ভাত। আমিও খেয়ে দেখতে চাই, নিয়ে এসো। বলো, কি চাও তুমি? এই স্বাদের জন্য আমি আমার জীবনও দিতে পারি। আপনার প্রাণ চাই না, শুধু অলোককে মেলায় যাওয়ার অনুমতি দিন। বিধি বৌমা খাবার তো বানাচ্ছে, তাতে ভাত তো হবেই। আর এই কেশরের গন্ধ, বিধি বৌমাও ভানু দিদির মতো কেশর চালি বানাচ্ছে। শোনো না বৌমা, সবাইকে খাবার জন্য তাড়াতাড়ি ডাকো। বলবে যে খাবার তৈরি আছে, আর বিধি বৌমা কেশর ভাত তৈরি করেছে। আজ দেখা যাবে আমার ভানু দিদির হাতের জাদু।
এটা আমি রান্না করেছি অনেক অনেক ভালোবাসা দিয়ে, শুধু তোমার জন্য। তুমি যখন এত ভালোবেসে বানিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও। আমি কথা দিচ্ছি এবার থেকে তোমার হাতে রান্নাই খাবো আমি। নাও বাবা ঠাকুর, তোমার আদরের বৌমা চলে এসেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিধি, কিভাবে আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করি। আবিরের কাছে যাওয়ার চেষ্টা করছো তো তুমি, সেটা আমি কখনোই হতে দেব না। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। খুব এসেছিল সবাইকে নিজের হাতের রান্না খাবার খাওয়াতে, যখন রান্নাই থাকবে না তখন নিয়ম পালন করবে কি করে? আরে কি হলো? কিসের আওয়াজ ছিল? আরে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, কেউ উত্তর দিচ্ছে না তো। বাবা ঠাকুর, দিদির হাত থেকে হাঁড়ি পড়ে গেছে। আর 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 কি? আর ভাত পড়ে গেছে। বিধি বৌমা, মনে আছে তো নিয়মটা? ভাতের একটা দানাও যেন থালার থেকে বাইরে না পড়ে। ঠাকুরদা মশাই, ভুল হয়ে গেছে আমার, আমায় ক্ষমা করে দিন। কিন্তু এটা যেখানে পড়ার কথা সেখানে গিয়েই পড়েছে। মানে এটাই যে আমি এই নিয়মটা খুব ভালো করেই জানি আর পালন করতেও জানি। সেজন্যই মা জগদম্বা আমার প্রথম রান্না প্রসাদ রূপে গ্রহণ করেছেন। ভাত অন্য কোথাও নয়, ওনার চরণে গিয়ে পড়েছে। অম্বা মায়ের যেটা ইচ্ছা সেটাই ঘটেছে। বৌমা, অম্বা মায়ের প্রসাদ আমাদের সবাইকে দাও। ঠিক আছে ঠাকুরদা মশাই। দেখতে তো পাচ্ছি না, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এই দেখ, বউয়ের হাতে তৈরি করা কেশর ভাত। প্রথমটা আমার হাত থেকে খা।
পত্নী রান্না করা খাবারে প্রথম অধিকার স্বামীরই হয়। নে খা আর বল কেমন হয়েছে। নে, কি ভাবছিস? খা।